তো বন্ধুরা, অশ্বগন্ধা চাষের সব থেকে বড় লাভ লসের টাইম হচ্ছে কিন্তু গাছটা জমি থেকে তোলার টাইম। অনেকেই ফোন করছেন, দাদা গাছ কখন তুলবো? অনেকেই ফোন করছেন, দাদা গাছ কি করে বুঝবো যে কাঁচা না পাকা? তো সেই সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আমার কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষকের স্বপ্ন 24, আর সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু গোলক। তো বন্ধুরা, এই যে দেখুন, গাছের চেহারা যখন এরকম পজিশন হবে, হ্যাঁ একটু কাছ থেকে দেখাও, এরকম পজিশন হবে। এই যে দেখুন, বীজগুলো শুকিয়ে গেছে, ভেতরে একটাও নেই, পাখিতে খেয়েছে, ঠিক আছে। এর মধ্যে কিন্তু এই যে এটা আছে, এই যে দেখুন এরকম বীজগুলো নিচের দিকে পেকে যাবে, কিছু পড়ে যাবে, এবং গাছটা যখন এইরকম কালার আসবে, দেখুন বন্ধুরা, এটা না সবুজ না কিন্তু হলুদ, ঠিক আছে। একদম ভালো করে দেখুন, এই টাইম হলে বুঝতে হবে যে আপনার গাছটা পেকে গেছে, আপনি গাছটা জমি থেকে তুলতে পারেন। কিন্তু এর মধ্যে একটা কথা আছে বন্ধুরা, এর মধ্যেও আসল রহস্য লুকিয়ে রয়েছে। তো এইটা ভেবে আপনি গাছটা তুলতে যাবেন না, সমস্ত জমি কিন্তু একবারে তুলতে যাবেন না। কারণ হচ্ছে কি, প্রথম যখন গাছটা তুলতে যাবেন, এরকম গাছটা তোলার পরে আমি আপনাদের দেখাই শিকড় কীরকম হয়েছে। এখানে তো একটা গাছ, ওই জন্যে শিকড়টা দুটো হয়ে গেছে। এই যে দেখুন, এই হচ্ছে অশ্বগন্ধার শিকড়। তো এই শিকড় আপনারা এখান থেকে কাটবেন, কেটে রোদি দেবেন। রোদি দেওয়ার পরে এই শিকড়টা এইটা যদি লাঠির মতো শক্ত থাকে, টনটনে থাকে, ভেতরে পাউডারটা যদি ঠিক থাকে, কালো যদি না হয়, তবেই কিন্তু আপনি বাজারে সব থেকে দাম পাবেন এবং আপনার ফসলটা ঠিকঠাক বিক্রি হবে। কিন্তু এইটা তোলার পরে, শুকানোর পরে এই শিকড়টা চুপসে যাবে, ঠিক আছে বন্ধুরা, চুপসে যাবে। ভেতরে কিন্তু তখন পাউডার থাকবে না, চুপসে যাবে, একদম শুকনো হয়ে যাবে, কোনো ওয়েট থাকবে না। যেখানে 3 কুইন্টাল 4 কুইন্টাল হওয়ার কথা, সেখানে আপনার 1 কুইন্টাল মালও হবে না। কিন্তু এই জায়গায় হচ্ছে চাষির সব থেকে বড় ভাইটাল জায়গা। অশ্বগন্ধা চাষে লাভ করতে হলে এই জায়গাটাকে খেয়াল রাখতে হবে বন্ধুরা। এই গাছটা এরকম পাকার পরেও কিন্তু জমি থেকে একসঙ্গে সমস্ত জমি ক্লিয়ার করে লেবার দিয়ে তুলবেন না। যখন তুলতে হবে, যখন দেখবেন আপনার গাছটা এরকম পেকেছে, তার আগে আপনারা অবশ্যই জমির বিভিন্ন জায়গা থেকে 2-4টে করে গাছ তুলে এনে এখান থেকে কেটে রোদ্রে দিয়ে শুকানোর পরে, মিনিমাম 5টা রোদ দেওয়ার পরে, শুকানোর পরে যদি দেখা যাচ্ছে আপনার এইগুলো ঠিকঠাক আছে, কাঠিটা ঠিকঠাক আঙুলের মতন শক্ত রয়েছে, একদম শক্ত থাকবে এবং একদম পুরো টন টন করবে, ঠিক আছে, পাকাটির মতো শক্ত থাকবে, ভাঙলে পারে মট করে ভাঙবে, ভেতরে পাউডারটা যদি থাকে, তবেই পুরো জমি লেবার দিয়ে তুলবেন। তার আগে কিন্তু কখনোই তুলতে যাবেন না, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। তো বন্ধুরা, এই যে দেখুন, আর একটা গাছের কাছে আমরা আসলাম। আজকে আমি এগুলো সবই তুলবো। আমার এগুলো এত জলা গাছ, ওরে বাপরে! এই যে দেখুন বন্ধুরা, এটা কি ভয়ঙ্কর সাইজ হয়েছে, আপনাদের একটু দেখায়। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ভালো করে দেখুন। তো এটা এত বড় দরকার নেই, এটা একটা গাছ এখানে ছিল তার জন্য হয়েছে। তো এইবার আমি বলি, দ্বিতীয় যে পয়েন্টটা রয়েছে, এই অশ্বগন্ধা গাছ যখনই তুলবেন তখন কিন্তু ওয়েদারের দিকে খেয়াল রেখে তুলতে হবে বন্ধুরা। এই যে এখন যে ঘন ঘন বৃষ্টি হচ্ছে, এখন কিন্তু এই গাছ তোলা যাবে না, ঠিক আছে। যখনই আপনার পুরনো গাছ বৃষ্টির জল পাবে, তখন পাতাগুলো, এই যে দেখুন, মাথার দিকে ভালো করে দেখান, এরকম সবুজ কালার চলে আসবে। তখন কিন্তু এই গাছটা মানে বর্ষার জল পেয়ে আবার কাঁচা হয়ে যাবে, বুঝতে পারছেন। এই জায়গায় খেয়াল রাখবেন বন্ধুরা। এই যে ঘন ঘন 2-3টে বৃষ্টি হলো, এরকম বৃষ্টি হলে কিন্তু এই গাছটা কাঁচা হয়ে যাবে। এই টাইমে ভুলেও কিন্তু গাছ তুলবেন না। আমি এটা তুলছি আপনাদের দেখানোর জন্য, বা আমার 2টো গাছ রয়েছে তার জন্য আমি ভিডিওটা করার জন্য তুললাম। এখন কিন্তু তুলতে যাবেন না। এখন গাছ তুললে যদি এটা কাঁচা হয়ে যায়, এই যদি গাছটা যদি জোয়ারের জলে কাঁচা হয়ে যায়, তাহলে কিন্তু এই শিকড় আপনার এই যে এতখানা মোটা,
এই শিকড় শুকানোর পরে চুপসে সামান্য হয়ে যাবে, 5 গ্রামও থাকবে না ওয়েট এটার, ঠিক আছে? আর ভেতরে পাউডার থাকবে না। আপনার কিন্তু সেই মালের দাম কেউ দেবে না, বিক্রি হবে না, তখন কিন্তু সরাসরি পুরো চাষটা আপনার লস হয়ে যাবে। তো এই কয়েকটা দিকে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, অযথা ফোন করবেন না, ঠিক আছে? এইভাবে আপনারা চাষ করুন, অবশ্যই লাভ হবে। এবছরে 21,000 টাকা বিক্রি হয়েছে, মাঝে 18,000, এখন 20,000 বিক্রি হচ্ছে। আপনারা অনায়াসে চাষ করতে পারেন। এর বীজ আমার সঙ্গে অনায়াসে পাবেন, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে ফোন করবেন বা ফোন নম্বরে ফোন করবেন, কোনো অসুবিধা নেই। আমি কিন্তু সবসময় আপনাদের পাশে আছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওটা শেষ করছি। নমস্কার।